হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট এবারের সিএফএল এ অবশেষে জয়ের মুখ দেখলো। টানা 3 ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু জয়ের মুখ দেখেনি। চতুর্থ ম্যাচে এসে মোহনবাগান সুপার জায়ান্ট সিএফএল এর প্রথম জয় পেল। প্রথম দুটো ম্যাচে ড্র করার পর সম্মানের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে 2-1 পরাজিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ তারা নেমেছিল পিয়ারলেসের বিরুদ্ধে, যেখানে টনসিং এর 23 মিনিটের মাথায় করা একমাত্র গোলেই প্রথম জয়ের মুখ দেখলো মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বলা যেতে পারে আজ ভালো খেললো পিয়ারলেস এবং জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। 23 মিনিটের এই গোলটা ছাড়া বাকি সময় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে মোহনবাগান সুলভ ফুটবল একেবারেই খেলতে দেখা যায়নি, বরং অনেক বেশি ভালো সংবদ্ধ এবং অ্যাটাকিং ফুটবল খেলেছে পিয়ারলেস ক্লাব। তারা তাদের ফিনিশিং করার অভাবেই ম্যাচটা কিন্তু হেরে গেছে, নইলে এই ম্যাচটা থেকে পিয়ারলেস ক্লাব কিন্তু জয় নিয়েও মাঠ ছাড়তে পারত। তাছাড়াও রেফারির একটা ডিসিশন নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। সেই পেনাল্টিটা যদি পিয়ারলেস ক্লাব পেত তাহলেও কিন্তু ম্যাচের ফল অন্যরকম হতে পারত। যাই হোক, মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এবারের সিএফএল এ তাদের প্রথম জয়টা তুলে নিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু সিএফএল এ যদি ভালো কিছু করতে হয় তাহলে বেশ কিছু ভুলভ্রান্তি কিন্তু কাটিয়ে উঠতে হবে। এরপর চলে আসবো সোজাসুজি পাঞ্জাব এফসির একটা আপডেট নিয়ে। পাঞ্জাব এফসির গত সিজনের তারকা ফরওয়ার্ড লুকা মাজেন, তাকে কিন্তু আবার রিটেন করে নিয়েছে পাঞ্জাব এফসি, যা আজ তারা অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিয়েছে। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলের আপডেটে। ইস্ট বেঙ্গল কিন্তু অবশেষে এই সিজনের সব থেকে বড় ডিলটা কিন্তু ডান করে ফেললো। হ্যাঁ, আপুইয়া হাত ছাড়ার পর ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এই ডিলটা ছিল সম্মানের একটা ডিল, এবং সেই ডিলে কিন্তু সসম্মানে উত্তীর্ণ হলো ইস্ট বেঙ্গল দল। জিকসন সিং, কেবিএফসির এই তারকা খেলোয়াড়, যিনি কিন্তু বর্তমান ভারতের জাতীয় দলের অন্যতম একজন প্রধান স্তম্ভ, তাকে কিন্তু তুলে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আজ কিন্তু অফিসিয়ালি কেবিএফসি জিকসন সিং এর ডিপারচারের ঘোষণা করে দিয়েছে, এবং যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে প্রায় 3.2 কোটি টাকা দিয়ে জিকসন সিংকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইবিএফসি, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে এই ডিলটা ডান করেছে, যা কিন্তু ভারতীয় ট্রান্সফার মার্কেটে একটা রেকর্ড। 4 বছরের ডিলে কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিজেদের দলে নিয়ে এলো লাল হলুদ শিবির। এই ডিলটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুবই জরুরি ছিল, কারণ এই পজিশনে একজন খেলোয়াড় ইস্ট বেঙ্গলের লাগতোই, এবং সেখানে জিকসন সিং এর মতন একজন খেলোয়াড়কে পাওয়া মানে মাঝমাঠটা অনেকটাই শক্তিশালী হয়ে গেল ইস্ট বেঙ্গলের। এবার কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএল এর অন্যতম দাবিদার, এ কথা বললে কিন্তু ভুল হবে না। যেরকম মাঝমাঠ সেই রকম ডিফেন্স, এবং তার পাশাপাশি একটা সলিড কিন্তু অ্যাটাকিং লাইন আপ, অর্থাৎ এক কথায় দুর্দান্ত একটা সেট নিয়ে কিন্তু এবার আইএসএল এ নামবে ইস্ট বেঙ্গল দল। এবং সমর্থকরা গত সিজনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ভুলে কিন্তু একটা ভালো রেজাল্টের আশা করতেই পারেন। ইস্ট বেঙ্গলের জন্য জিকসনের ডিলটা কিন্তু একটা মাস্টারপিস ডিল হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ইস্ট বেঙ্গলের তরফ থেকে খুব জলদিই চলে আসবে। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই আপডেটটা বহুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ফরওয়ার্ড এডি হার্নান্ডেজ, হ্যাঁ, এই হন্ডুরাসের জাতীয় দলের তারকা খেলোয়াড়টিকেই কিন্তু ছেড়ে দিতে চলেছে, সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। আজ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অফিসিয়ালি এডি হার্নান্ডেজকে বিদায় জানিয়ে দিয়েছে, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে এই হন্ডুরাসের ফুটবলারের সম্পর্ক আজ কিন্তু অফিসিয়ালি ইতি ঘটলো। ভিডিওটা শুরু করেছিলাম মোহনবাগানের আপডেটে। মোহনবাগানের আপডেট দিয়ে ভিডিওটা শেষ করব। মোহনবাগান সুপার জায়ান্ট মোহনবাগান দিবসে কিন্তু বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত খেলোয়াড়দের প্রেজেন্ট করার একটা পরিকল্পনা করছে, এবং সেদিনকেই কিন্তু অস্ট্রেলীয় তারকা
জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে, এই রকমই আপডেট রয়েছে। এরই পাশাপাশি সেদিন কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এবারের মোহনবাগান খেলরত্ন পুরস্কার তুলে দেবে প্রাক্তন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হাতে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি এবার কিন্তু মোহনবাগান খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন। এর পাশাপাশি সেরা ফুটবলারের খেতাব পেতে চলেছেন দিমিত্রি পেত্রাতস, সেরা ফরওয়ার্ডের পুরস্কারটি পেতে চলেছেন মনবীর সিং এবং সেরা উদীয়মান তারকার পুরস্কারটি পেতে চলেছেন সুহেল ভাট। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। এরপর চলে যাব শেষ আপডেটটাই, এবং সেটা হলো মোহনবাগান কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। ষষ্ঠ বিদেশি হিসেবে তারা স্কটিশ সুপারস্টার গ্রেগ স্টুয়ার্টকে 1+1 ডিলে সাইন করিয়ে নিয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ভারতীয় ফুটবলে একজন পরিচিত মুখ। তিনি কিন্তু জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসির হয়ে অসাধারণ ফুটবল খেলেছিলেন। জাস্ট ফাটাফাটি সিজন কেটেছে তার এই দুই ক্লাবের হয়ে। ভারতীয় ফুটবলে তার অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়ার পর স্কটিশ প্রিমিয়ার ডিভিশনে ফিরে গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি কিন্তু এবার যোগদান করলেন মোহনবাগান সুপার জায়ান্টে, যা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণ ভাগ্যে আরো শক্তিশালী করলো। ইতিমধ্যেই জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতসের জুটি কিন্তু মোহনবাগানে সাইন করে ফেলেছে। পাশাপাশি আরো একজন অ্যাটাকিং ফুটবলারকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সাইন করিয়ে নিল। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি রাইট উইং, লেফট উইং এবং ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন, অর্থাৎ প্রপার একজন ইউটিলিটি ফুটবলার। তার যোগদান কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণ ভাগ্যে যে আরো পুরোদার করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এই লাইন আপটা কিন্তু একটা কিলিং অ্যাটাকিং লাইন আপ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।